হ্যালো, গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে। আর অনেক দিন বাদে ভাবলাম যে এবার থেকে রেগুলার ব্লগ করবো। সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল অফিস যাওয়ার আগে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছুই করব না, মাছের ঝোল আর একটা তরকারি করব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে ফোন এলো, মানে বোনই ফোন করলো, করে বললো যেরকম সকালে কথা হয় আর কি, কথা বলছিলাম। তো আমি ওকে জিজ্ঞেস করলাম পম কেমন আছে, কারণ পমের লাস্ট 5-6 দিনের মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো মানে পমকে নিয়ে সারা বাড়ি সবাই খুব টেনশনে আছি আমরা। ইতিমধ্যে বোন বললো যে পমের কথা ছাড়, দাদু কেমন আছে জিজ্ঞাসা কর। দাদুর সকালবেলা একটা মাইল্ড স্ট্রোক মতো হয়ে গেছে, শুনে আর মাথা কিছু কাজ করছিল না। তাড়াতাড়ি করে মাছের ঝোলটা কমপ্লিট করে নিলাম, করে আর তরকারি পাতি কিছু করলাম না। মাছের ঝোলটাকে করে ওদিকে ওদের জন্য খালি মাত্র চাল টাল ভিজিয়ে সবজিটা রেখে দিয়ে গেলাম। ওর মা এগুলোকে একসাথে সেদ্ধ টেদ্ধ বসিয়ে দেবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো দাদুকে দেখতে যাওয়ার আগে তোমাদের বলেই দিই, দেখো আমার মুখে কোল্ড সোর হয়েছে, আমি কথা বলতে পারছি না, যার জন্য আমাকে ভয়েস ওভার দিয়ে চালাতে হচ্ছে। আমার মুখে ভীষণই কষ্ট হচ্ছে। এই হচ্ছে ইভানের নতুন ফোন, যেটা আজ থেকে ঠিক 10 দিন আগে কেনা হয়েছে, ওপ্পো রেনো 13। তো যখন কেনা হলো ওরা খুব বড় করে বললো একটা 2,500 টাকা দিয়ে 1+1 ইয়ারের আপনারা ইন্স্যুরেন্স করিয়ে নিন, তাতে ফোনের বডির যা হবে, ফোনের বডি কেন, ফোনের যা হবে সব কিছু আমরা ক্লেম দিয়ে দেবো। তো অলরেডি একটা ছোট মতো ক্র্যাক হয়েছে, বাট ওরা বলে দিল এখন গিয়ে যে এটা আমরা তো বডির কোনো ইন্স্যুরেন্স দেবো না ম্যাডাম, খালি সফটওয়্যার, মানে 2,500 টাকা আমাদের চলে। যাই হোক, এদিকে পমকে দেখতেই পাচ্ছ, ডিমেনশিয়া আছে, থাকে নিজে। যাই হোক, কি আর জিনিসগুলো বড্ড বাজে লাগে, মনে হয় সময়টা বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে। কি দেখেছো? 88 আর 46, 88 আর 46। তোমার প্রেশার নিচেরটা 46, ওপরে 88। মায়েরটা মেপে দেখি, দাঁড়াও তো। এদিকে আমরা আবার সিসিটিভিতে চেক করছিলাম যে কীভাবে ঘটনাটা ঘটেছিল। দাদু অ্যাকচুয়ালি সকালবেলা বাবার সাথে ডাক্তারখানায় যাচ্ছিল, 2 দিন ধরে গ্যাস হচ্ছে, তো বাবা ডাক্তারখানা নিয়ে যাবে বলে বেরোচ্ছিল। আর বেরোনোর সময় হঠাৎ করে রাস্তার মধ্যে এরমভাবে পুরো শরীরটা টলতে থাকে, কাঁপতে থাকে, আর তারপর হঠাৎ করেই ব্ল্যাকআউট টাইপের হয়ে যায় আর কি। তো সেই ঘটনাগুলোই দেখছিলাম, আর জানি না, এইসবগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে ভগবান সবাইকে ভালো রাখুন, যেন সবাই সুস্থ থাকে। মন টনগুলো তো খারাপই লাগে, এদিকে বাড়িতে যে কি চলছে, এদিকে দাদু, এদিকে পম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্রে করো যেন আমার পম আর আমার দাদু দুজনেই সুস্থ হয়ে যায় আর অনেক ভালো থাকে। তো চলো, টাটা, ব্লগটা এখানেই শেষ করছি।